আজকে মাইকওয়ার্কার্সের নতুন একটা জব হাজির হলাম। জব পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পাবলিশারে ক্লিক করে যাবতীয় ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। পর্যায়ক্রমে ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি। বুঝবেন একেবারে ইজি। প্রয়োজনে আপনারা ভিডিওটা স্টপ করে দেখবেন। পর্যায়ক্রমে আমি সব লিখে দিয়েছি। আর মাইকওয়ার্কার্সের প্রতিটা জবই আপনাদের নিউ ট্যাবে ওপেন করে করতে হবে। নিউ ট্যাবে যদি না করেন আপনাদের অ্যাকাউন্ট থেকে অনেক বড় একটা প্রবলেম হবে। এটাও ওদের রুলস বহির্ভূত একটা, এটা মানে নিউ ট্যাবে ওপেন না করলে ওরা এটাকে রুলস আর কি ব্রেক হয়। তার জন্য এটাকে নিউ ট্যাবে প্রতিটা জব নিউ ট্যাবে ওপেন করে রাখতে হবে। এই জায়গায় একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা অবশ্যই আপার ক্লাস দরকার আছে, এমনকি নাম্বার 3টা ইয়া থাকতে হবে। নাম্বার তারপর লোয়ার ক্লাস, এইভাবে 3টা ক্যারেক্টার সমন্বয়ে আপনি ইয়েটা দেবেন। এই জায়গায় আপনার যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। যদি আমরা এটা বাইরের জন্য করতেছি, সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিবেন আপনার পছন্দ মতনই। মূলত এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমাদের থেকে ওরা ওই যে রেফার কোডটার মাধ্যমে ওরা আর্ন করে, যার জন্য ওরা আমাদের যদি 5 সেন্ট দেয় ওরা এটা থেকে $10 আর্ন করে। তো যার জন্য আর কি ওরা এই রেফারেল কোডটাই, আর কিছু না। শুধু আপনি ওর রেফারেল কোড ইউজ করলেন কিনা সেটা হলো মেইন বিষয়। পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি, যেভাবে প্রতিটা এই স্টেপ দিচ্ছি আপনি সেইভাবে দিলেই হবে। এখন এই রেফারেল কোডটা থেকে বসিয়ে রেফারেল কোড। এখন এই ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারটা নির্ভুলভাবে দিতে হবে। ক্যাপচারটা টাইপ করতেছি। আমরা দিয়ে নিলাম, তারপর ক্যাপচারটা আবার টাইপ করতেছি। এবার ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। একটা মানে অ্যাকাউন্ট ধীরে ধীরে কীভাবে তৈরি হচ্ছে, এটা মানে ডাউনলোড, আমরা কোনো কিছু ডাউনলোড দিলে যেরকম হয় আর কি, ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হচ্ছে কত ধারাবাহিকভাবে। ঠিক তেমনিভাবে মিস্টার ক্লিক্সে অ্যাকাউন্ট করলো এইভাবে ডাউনলোডের মতো একটা অপশন আসে হচ্ছে আর কি ধারাবাহিকভাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন আমাদের
একটা কোড গেছে, কনফার্মেশন কোডটা আমরা এটার মাধ্যমে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য যেই মেইলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা করেছি সেই মেইলটা ওপেন করতে হবে। এখন আমি সেই মেইলটা ওপেন করছি, নিচে থেকে আমার ওপেন করে নিলাম। মেইলে যদি কোড না এসে থাকে তাহলে আপনি Ctrl+R দিবেন, তাহলে কোড চলে আসবে। Ctrl+R দিলে কোড চলে আসবে। আর মাইক্রোওয়ার্কার্সের কিছু নিয়ম কারণ আছে, যেমন আপনার টাইম শেষ, একটা কাজ আপনি করে ফেলেছেন, আর মাইক্রোওয়ার্কার্স অবশ্যই আপনাকে আগে কখনো মানে কাজ অ্যাকসেপ্ট করা যাবে না, কাজ করে তারপর জমা দিবেন যখন, তখন অ্যাকসেপ্ট করবেন। এখন আপনার এই জায়গায় লগ ইন করতে আসি, আমরা ক্লিকতে লগ ইন করে আপনার মেইল অ্যাকাউন্টটা নিচে পাসওয়ার্ড দেবেন, লগ ইন করবেন। নর্মালি লগ ইন করলেই হবে। আমরা এখন লগ ইন করবো। চাইলে আর্ন করতে পারেন। স্টার ক্লিকস মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা মাইক্রোওয়ার্কার্সে যেভাবে অন্যের কাজগুলো করে দিই, যেমন ছোটো ছোটো কাজগুলো, স্টার ক্লিকসও ঠিক ওই রকমই একটা প্ল্যাটফর্ম। আমরা এখন ভেরিফিকেশন মাধ্যমে অ্যাকাউন্টটা, মোবাইল ভেরিফিকেশনে ক্লিক করলাম, এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছি। আপনার ফোনে একটা SMS কোড চলে যাবে, অলরেডি চলে আসছে। আমি এখন কোডটা টাইপ করতেছি, যেটা বলতেছিলাম স্টার ক্লিকস আপনি আর্ন করতে পারবেন রেফারেলের মাধ্যমে। আপনি যদি একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি চান স্টার ক্লিকস নিয়ে ভিডিও বানানোর জন্য তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই তৈরি করব। আর এই অ্যাকাউন্টটা তো আপনি বায়ারকে দিয়ে দিচ্ছেন না, অ্যাকাউন্টটা আপনার কাছেই থাকবে। এখন যে বায়ারের যেই মেইন রিকোয়ারমেন্ট ছিল, আপনার অ্যাকাউন্ট ক্লিক করতে হবে, আপনার মোবাইল ভেরিফিকেশনের একটা স্ক্রিনশট দিতে হবে। এই স্ক্রিনশটটার লিঙ্কটা আমরা, যেমন টু স্টেপ ভেরিফিকেশন, এই 2 স্টেপ ভেরিফিকেশনটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেব ভাইয়ারকে দেখানোর জন্য। আমরা এটা স্ক্রিনশট সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এটাকে হাইলাইট করে দিতে হবে। মূলত মাইক্রোওয়ার্কার্সে আপনার 2টা স্ক্রিনশট, একটা লিঙ্ক আকারে রাখতে হবে, একটা ডেস্কটপে রাখতে হবে, কারণ ওই জায়গায় কোন বক্স আকারে আপনার জব প্রুফটা চায় আপনি মানে কেউই বলতে পারে না। আপনি একটা রাখলেন, দেখবেন কি আরেকটা চাইতেছে, তখন তো সময় যদি থাকে, যেমন আপনার ক্ষেত্রে সময় নেই, মানে যেগুলোর ক্ষেত্রে সময় আছে ওগুলা তো, তারপর আমাদের প্রবলেম নেই, আমরা Ctrl+R এর মাধ্যমে সময়টা আবার ফিরে পাবো। অনেকেই জানে না বিষয়টা। আমি আমার প্রতিটা ভিডিওতে আমি মাইক্রোওয়ার্কার্সের যেই খুঁটিনাটিগুলো আছে সেগুলো বলে দিই। এইটার মাধ্যমে আমরা দেখলাম এটা রিকোয়ারমেন্ট, এটা অলরেডি আমরা নিয়ে নিছি। এখন জবটা কনফার্ম অ্যাকসেপ্ট করলাম। মাইক্রোওয়ার্কার্সের কোনো জবই আপনার আগে অ্যাকসেপ্ট করা যাবে না, আগে কাজ পরে অ্যাকসেপ্ট। কাজ শেষ, এখন আপনি জবটা যেমন যেটা বলছিলাম 2টা স্ক্রিনশট নেওয়ার জন্য, এই যে এখন এইটা ডেস্কটপে সেভ করতে হবে। এখন 2টা নিছি, 2টাই দিয়ে দেব, একটা ডেস্কটপ থেকে দেব, একটা স্ক্রিনশট থেকে দেব, তাহলেই হয়ে যাচ্ছে আমাদের। এটা
ডেস্কটপ থেকে দিয়ে দেব। ডেস্কটপে সিলেক্ট করে নিলাম। ফার্স্ট স্ক্রিনশটটা সিলেক্ট করে দিয়ে দিলাম। শেষ, আমাদের কাজ শেষ, আমরা ইয়ে করে দিছি।